হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় চিঠি পাঠাইলেন, এক জায়গায় চিঠি পাঠাইলেন, তোমরা তোমাদের কোষাগারের হিসাব আমার কাছে পাঠাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোষাগারের হিসাব পাঠায়া দেওয়া হইল। ওই হিসাবের সর্বশেষ পাতায় কেরানির সিগনেচার ছিল। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, এটা কার সিগনেচার, কার সাইন? জবাব আসলো, একজন খ্রিস্টান। ওমর ফারুক বললেন, এই খ্রিস্টানকে এই দায়িত্ব থেকে অপসারণ করো। খ্রিস্টানকে এই দায়িত্ব থেকে অপসারণ করে তার ধর্মের পারপাসে যে দায়িত্ব আছে ওই দায়িত্ব তাকে দিয়া দাও। এই দায়িত্ব থেকে কেন অপসারণ করবা? মুসলমানদের কোষাগারে একজন খ্রিস্টানের দায়িত্ব থাকলে একজন খ্রিস্টানের কালচার আমাদের মধ্যে ঢুকায় দেওয়ার সম্ভাবনা আছে, আসেনি? মুসলমানদের একটা শিক্ষা কেন্দ্রের মধ্যে যদি একজন খ্রিস্টানকে ওখানে বসায় দেওয়া হয়, তাহলে মুসলমানদের যে শিক্ষা আদর্শ এটা বাকি থাকবে। কি বলেন? মনে হয় বুঝেন নাই। এই মেম্বার এইখানে যদি একজন উত্তম কুমার দাসকে বসায় দেওয়া হয়, উত্তম কুমার দাস এই মেম্বারের মধ্যে জুমার নামাজের জন্য বসায় দেওয়া হয়েছে, তাহলে কেমন হবে? ভালো হবে? তাহলে মুসলমানদের শিক্ষা কেন্দ্রে, মুসলমানদের আদর্শের মধ্যে যদি অন্য ধর্মের কাউকে বসানো হয়, তাহলে মুসলমানদের আদর্শের মধ্যে তাদের আদর্শ ঢুকে পড়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 257 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, দুনিয়ার মানুষ যারা ঈমানদার মুমিন, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, আমি আল্লাহ মুমিনদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? মুমিনদের বন্ধু। আল্লাহ তাআলার প্রিয় বান্দা মুমিন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ভালোবাসেন। মুমিন বান্দাদের গার্ডিয়ান হচ্ছেন আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ তার বন্ধুদেরকে, আল্লাহ তার মুমিন বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। যে সমস্ত মুমিন বান্দাগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এই অন্ধকার থেকে আলোর দিকে, হেদায়েতের দিকে নিয়ে যান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের, কাফেরদের বন্ধু হচ্ছে তাগুত। তাগুত কি? তাগুত হচ্ছে গুনাহের যত আসবাব আছে সমস্ত আসবাবই হচ্ছে তাগুত। যে সমস্ত জিনিসের মাধ্যমে গুনাহ করা হয়, চাই সেটা ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের গুনাহের আসবাব যদি হয় সেটাই তাগুত। আর তাগুতের বন্ধু হচ্ছে কাফের। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাগুত যে সমস্ত মানুষ আলোর মধ্যে আছে, হেদায়েতের মধ্যে আছে, এদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। গুনাহের একটা আসবাব, গুনাহের একটা যন্ত্র, এটা আমাকে আপনাকে কোন দিকে নিয়ে যাবে? অন্ধকারের দিকে। আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাহলে আল্লাহ তার বন্ধুদেরকে, আল্লাহ তার মুমিন বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আর তাগুত অর্থাৎ যে সমস্ত মাধ্যম, গুনাহ করার জন্য যে সমস্ত মাধ্যম, এগুলো আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কোরআন সব সময় আমাদেরকে আলোর পথ দেখায়। কোরআন সব সময় আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। আর কয়েকদিন পরেই
2024 সাল শেষ হয়ে যাবে। 2024 সাল শেষ হয়ে গেলে 2025 সাল শুরু হবে। 2025 সালের প্রথম যে রাত্র আসে, 12টা থেকেই তো শুরু হয়, প্রথম যে রাত্র আসে, এই রাত্রকে উদ্দেশ্য করে যে সংস্কৃতি পালন করা হয়, যে সংস্কৃতি হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়, এটার আসল মূল প্রবর্তক হচ্ছে জুলিয়াস। ইতিহাস ঘাটলে পাওয়া যাবে, এটার প্রবর্তক হচ্ছে জুলিয়াস। এই জুলিয়াস সে তার ধর্ম অনুযায়ী বছরকে শুভেচ্ছা জানাইত। সর্বপ্রথম সে তার ধর্ম অনুযায়ী বছরকে কি করত? শুভেচ্ছা জানাইত। সুতরাং এই যে একটা সংস্কৃতি, এটা বোঝা গেল ধর্মের সাথে সম্পৃক্ত। যেহেতু জুলিয়াস তার ধর্ম অনুযায়ী একটা শুভেচ্ছা জানাইতো, সুতরাং এই সংস্কৃতিটা কিসের সাথে সম্পৃক্ত? ধর্মের সাথে। কিসের সাথে? আর সংস্কৃতি অর্থ হলো বিশুদ্ধিকরণ, শুদ্ধ করা, সংস্কার করা, শুদ্ধকরণ। তো শুদ্ধকরণ, বিশুদ্ধকরণ যেটা, এটা সর্বপ্রথম জুলিয়াস তার ধর্ম অনুযায়ী নতুন বছরের শুভেচ্ছা জানাইছিল। তো যেহেতু এটা ধর্মের সাথে সম্পৃক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ো না। কাদেরকে বন্ধু বানাবো না? কাফের মুশরিকদেরকে তোমরা বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। কাফের মুশরিক একে অপরের বন্ধু। وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। তোমাদের মধ্য থেকে, ঈমানদারদের মধ্য থেকে কেউ যদি কাফের মুশরিকদেরকে বন্ধু বানায়, তাহলে ওই ব্যক্তিও কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফের মুশরিকদেরকে বন্ধু বানানোর অর্থ কি? কাফের মুশরিকদেরকে বন্ধু বানানোর অর্থ হলো তাদের কালচার, তাদের সংস্কৃতি মুসলমান গ্রহণ করে। ইহুদি, নাসারা, হিন্দু, তাদের কালচার, সংস্কৃতি কেউ যদি, কোনো মুসলমান যদি গ্রহণ করে, তার মানেই হচ্ছে হিন্দুদেরকে, কাফের মুশরিকদেরকে সে কি বানাইলো? বন্ধু বানাইলো। যদি বন্ধু বানায় তাহলে কি করলো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। তাহলে সে তার নিজের উপর জুলুম করল। কি করলো? কোন মুসলমান যদি অন্য ধর্মের সংস্কৃতিকে, কালচারকে সমর্থন করে, সে তার উপর জুলুম করলো। কি করলো? জুলুম করলো। আচ্ছা, তাফসীরের একটা মূল উসুল হচ্ছে, একটা আয়াতের সর্বশেষ যে শব্দটা হবে, এই যে শব্দটা সর্বশেষ হবে, এই শব্দটা হবে পুরো আয়াতের একটা সার নির্যাস। বুঝতে পারছেন কি বলছি? একটা আয়াত আমি পাঠ করলাম, তেলাওয়াত করলাম, এই আয়াতের সর্বশেষ যে শব্দটা হবে, এই শব্দটা পুরো আয়াতের একটা সার নির্যাস। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সর্বশেষ শব্দ হচ্ছে জালেম। তাহলে মূলনীতিটা হচ্ছে, আয়াতের সর্বশেষ যেটা হবে, এটা পুরো আয়াতের একটা সারাংশ, সার নির্যাস। তা আল্লাহ তাআলা এখানে জালেম বলছেন কাদেরকে? যারা কাফের মুশরিকদেরকে বন্ধু বানায়, কাফের মুশরিকদের কালচারকে সমর্থন করে, তারাই হচ্ছে জালেম। তারাই কি? জালেম। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।
বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমি, হে ঈমানদারেরা যারা তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে না। তাহলে আগের আয়াতে আমরা কি পাইছি? যারা কাফের মুশরিকদেরকে বন্ধু বানায় অথবা তাদের কালচার সংস্কৃতিকে সমর্থন করে তারা কি জালেম, তারা কি। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ঈমানদাররা তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে না। অর্থ কি হলো? ঈমানদার যে ব্যক্তি, প্রকৃত মুমিন ঈমানদার, সেই ব্যক্তি কখনো কাফের মুশরিকদের কালচার সমর্থন করতে পারে না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যেই সমস্ত মুমিন মুসলমান তারা তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত করবে না, আল্লাহ তাআলার নিরাপত্তায় ওই সমস্ত মুমিন মুসলমান চলে আসবে। আল্লাহ নিরাপত্তা দিবেন কাদেরকে? মুমিনদেরকে। যে সমস্ত মুমিন তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। তাহলে আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা কাফের মুশরিকদের কালচার সমর্থন করে তারা জালেম, আর যারা তাদের ঈমানের সাথে কাফের মুশরিকদের কালচার মিশ্রিত করে না, জুলুম মিশ্রিত করে না, তারা হেদায়েত প্রাপ্ত। তারা কি? হেদায়েত প্রাপ্ত। তাহলে আমাদের হেদায়েত প্রাপ্ত হওয়ার দরকার আছে না? কাফের মুশরিকদের কালচারকে সমর্থন করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। মুমিনরা কার বন্ধু? আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার বন্ধু তাদের কিছু গুণ হবে। কি গুণ? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসবেন এগুলো মুমিনরা গ্রহণ করবে, যা কিছু আদেশ করবেন সেগুলো মুমিনরা পালন করবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো থেকে নিষেধ করবে সেগুলো থেকে মুমিনরা বিরত থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় চিঠি পাঠাইলেন, এক জায়গায় চিঠি পাঠাইলেন তোমরা তোমাদের কোষাগারের হিসাব আমার কাছে পাঠাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোষাগারের হিসাব পাঠায়া দেওয়া হইল। ওই হিসাবের সর্বশেষ পাতায় কেরানির সিগনেচার ছিল। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন এটা কার সিগনেচার, কার সাইন? জবাব আসলো একজন খ্রিস্টান। ওমর ফারুক বললেন এই খ্রিস্টানকে এই দায়িত্ব থেকে অপসারণ করো। খ্রিস্টানকে এই দায়িত্ব থেকে অপসারণ করে তার ধর্মের পারপাসে যে দায়িত্ব আছে ওই দায়িত্ব তাকে দিয়া দাও। এই দায়িত্ব থেকে কেন অপসারণ করবা? মুসলমানদের কোষাগারে একজন খ্রিস্টানের দায়িত্ব থাকলে একজন খ্রিস্টানের কালচার আমাদের মধ্যে ঢুকায় দেওয়ার সম্ভাবনা আছে। আসেনি? মুসলমানদের একটা শিক্ষা কেন্দ্রের মধ্যে যদি একজন খ্রিস্টানকে ওখানে বসায় দেওয়া হয় তাহলে মুসলমানদের যে শিক্ষা আদর্শ এটা বাকি থাকবে? কি বলেন? মনে হয় বুঝেন নাই। এই মেম্বার এইখানে যদি একজন উত্তম কুমার দাসকে বসায় দেওয়া হয়, উত্তম কুমার দাস এই মেম্বারের মধ্যে জুমার নামাজের জন্য বসায় দেওয়া হয়েছে, তাহলে কেমন হবে? ভালো হবে? তাহলে মুসলমানদের শিক্ষা কেন্দ্রে মুসলমানদের আদর্শের মধ্যে যদি অন্য ধর্মের কাউকে বসানো হয় তাহলে মুসলমানদের আদর্শের মধ্যে তাদের আদর্শ ঢুকে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তাকে মুসলমানদের কোষাগারের যে দায়িত্ব আছে এই দায়িত্ব তাকে অপসারণ করে তার ধর্মের পারপাসে যে দায়িত্ব আছে ওই দায়িত্ব দিয়ে দাও।
তাকে একেবারে চাকরি থেকে বিচ্ছুত করে দাও, এই কথা বলেন নাই। এই দায়িত্ব থেকে এখানে তার যে বেতন ছিল, যে সুযোগ সুবিধা ছিল, এই বেতন সুযোগ সুবিধায় তার ধর্মের একটা কাজের মধ্যে দিয়ে দাও, যাতে করে মুসলমানদের ভিতরে অন্য ধর্মের একটা কালচার ঢুকে না পড়ে। এতটুকু বুঝতে পারছি? সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের আদর্শ লালন করবে ওই আদর্শ অনুযায়ী সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একজন মুমিন মুসলমান যদি কাফেরের আদর্শ লালন করে, আল্লাহর নবী বলেন সে তার আদর্শের মতো হয়ে যাবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই অবস্থায় যদি ওই লোকটা মারা যায়, আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে কাফেরদের সাথে তাদের হাসর নসর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। একজন মুসলমান কাফের মুশরিকদের আদর্শ লালন করা অবস্থায়, তাদের সাদৃশ্য অনুসরণ করা অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের ময়দানে যদি তাদের সাথে তার হাসর নসর হয়ে যায়, তাহলে তার ঠিকানা জাহান্নাম ছাড়া উপায় আছে? এই জন্য কাফের মুশরিকদের আদর্শ লালন পালন করা যাবে না। একজন মুসলমানের পক্ষে কাফের মুশরিকদের কালচার গ্রহণ করা যাবে না, যাবে না। আমাদের আর 2-3 দিন পরেই তো আমাদের বছর শেষ হয়ে যাবে। এরপরে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে পেনিয়ান, হ্যাঁ, এই বছরের শুরুকে কেন্দ্র করে আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো, আরো বিভিন্ন কিছু করা, এইটা কাফেরদের থেকে একটা কালচার, কাফেরদের থেকে একটা সংস্কৃতি। এই কালচার সংস্কৃতিকে মুসলমান সমর্থন করতে পারে? মুসলমান সমর্থন করতে পারে না, ইসলামও সমর্থন করে না। ইসলাম সমর্থন না করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে 5টা কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। কয়টা কারণ? 5টা কারণ সম্পর্কে আলোচনা করব। 1 নাম্বার, আমাদের অনেক মা বাবারা তাদের সন্তানদেরকে সারা বছর দেখাশোনা করে রাখে, শুধু ওই দিনকে উদ্দেশ্য করে ঘর থেকে বের করে দেয়, ঘর থেকে ছেড়ে দেয়, যে একটা দিনই তো তার আনন্দ উল্লাস করবে, এই চিন্তা ভাবনা করে ছেড়ে দেয়। তো এই চিন্তা ভাবনা করে এই ছেলেকে মেয়েকে যে ছেড়ে দিলাম, তারা এখান থেকে বের হয়ে অর্ধরাত পর্যন্ত তারা অবাধে মেলামেশা করবে, ফ্রি মিক্সিং করবে, হ্যাঁ, কেমন উল্টা পাল্টা পোশাক পরিধান করবে, কি করবে না করবে জানা নেই। তো অবাধে মেলামেশা এটা ইসলাম সমর্থন করে না। আধুনিক যে পোশাক নারী জাতিরা পরে, এই পোশাককেও ইসলাম সমর্থন করে না। মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নাই। আল্লাহর নবী বলতেছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই। আমি দেখি নাই কি হয়েছে, তোমরা দেখবা। দেখেন আমরা দেখছি কিনা। আল্লাহর নবী বলেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখি না। 1 নাম্বার, যারা গরুর লেজের মতো লাঠি বানাইয়া মানুষের উপর আক্রমণ করবে আর তাদের থেকে ঘুষ নিবে, জুলুম করবে। আমাদের সমাজে আছে? কি বলে নাই? লাঠি দিয়া আক্রমণ করে চাঁদাবাজি করতেছে, নাই আমাদের সমাজে? আছে। আল্লাহর নবী বললেন 1 শ্রেণীর মানুষ মানুষের উপর জুলুম করবে, লাঠি প্রহার করে আক্রমণ করে। 2 নাম্বার, নিসাউল কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুনিলাত। 2 নাম্বার শ্রেণী হলো এমন নারী জাতি যে সমস্ত নারী জাতিরা উলঙ্গ পোশাক পরিধান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, উলঙ্গ পোশাক আবার কেমন? নবীজি জবাব দিলেন, এরা পোশাক পরিধান করবে 2টা নিয়তে। মাইলাতুন মুনিলাত, 1 নাম্বার নিয়ত, তারা পোশাক পরিধান করবে নিজেকে অন্যের কাছে আকৃষ্ট করানোর জন্য। 2 নাম্বার, অন্য যেন তার প্রতি আকৃষ্ট হয়, এই উদ্দেশ্যে তারা পোশাক পরিধান করবে।
মাথার চুলগুলো উটের কুঁজের ন্যায় থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই শ্রেণীর মানুষ লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে তো প্রবেশ করবেই না এরা। এই দুই শ্রেণীর মানুষ জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কিন্তু প্রকৃত মুমিন যারা হবে, প্রকৃত মুমিন যারা হবে, ওয়া ইন্না লা ইউজাদু রিহাহা মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, যারা প্রকৃত মুমিন হবে তারা জান্নাতের 500 বছরের দূরত্ব থেকে এই জান্নাতের ঘ্রাণ পেতে থাকবে। যারা প্রকৃত মুমিন হবে 500 বছর দূরত্ব থেকেই জান্নাতের ঘ্রাণ পাবে। আর যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা, যে সমস্ত নারীরা পোশাক পরবে দুইটা নিয়তে, নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করার জন্য, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, এরা তো জান্নাতে যাবেই না, বরং জান্নাতের ঘ্রাণও পাবে। নারী জাতিদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এত কঠোর ভাষায় কেন বললেন? তার মানে কি আল্লাহর নবী নারী জাতিকে দেখতে পারেন না, মহব্বত করেন না? কি বলেন আপনারা? নারী জাতিদেরকে আমরা মহব্বত করি না? করি। নবীর কেমন মহব্বত ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার 3টা জিনিস আমার কাছে প্রিয়। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? আল্লাহর নবী বলেন দুনিয়ার 3টা জিনিস আমার কাছে প্রিয়। 1 নাম্বার আত্তিবু, সুগন্ধি আমার কাছে প্রিয়। 2 নাম্বার আন-নিসা, নারী জাতি আমার কাছে প্রিয়। মা হিসাবে আমার কাছে প্রিয়, বোন হিসাবে আমার কাছে প্রিয়, বিবি হিসাবে আমার কাছে প্রিয়, মেয়ে হিসাবে আমার কাছে প্রিয়। মা, বোন, মেয়ে হিসাবে নারী জাতি আমার কাছে প্রিয়। কেমন প্রিয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন রাসূলের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আলীর পরিবার আবার তারা সিদ্ধান্ত নিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা বিবাহ করাবেন। ফাতেমা আলীর স্ত্রী আছে, এরপরেও আলীকে পারিবারিকভাবে সিদ্ধান্ত করা হইল আরেকটা বিবাহ করাবেন। এই সংবাদ রাসূলের কাছে পৌঁছার পর আল্লাহর নবী জবাব দিলেন, আলী চাইলে আরেকটা বিবাহ করতে পারে, ইসলাম এটাকে নিষেধ করে না। তবে এখানে একটা কথা, ফাতেমা হচ্ছে আমার মেয়ে। আলী বিবাহ করার কারণে যদি ফাতেমা কষ্ট পায়, তাহলে আমি মুহাম্মদ কষ্ট পাবো। ফাতেমা হচ্ছে আমার শরীরের একটা অংশ, আমার অংশ যদি কষ্ট পায়, আমি নবী মুহাম্মদ কষ্ট পাবো। একদিকে আল্লাহর নবী মাসালা বলে দিলেন, আর একদিকে রাসূলের কন্যার মুহাব্বতের কথা প্রকাশ করে দিলেন। কেমন মুহাব্বত! এখন এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহর নবী মাসালাও বললেন, আবার কষ্টের কথাও বলে দিলেন, তাহলে আমাদের জন্য 3টা 4টা বিবাহ করা কি জায়েজ আছে? ইসলাম কখনো নিষেধ করে না 4টা বিবাহ করতে একসাথে, তবে রাখার মতো উপযুক্ত লাগবে। তো 4টা একসাথে রাখার মতো, 3টা একসাথে রাখার মতো উপযুক্ত লাগবে। রাসূলের জামানায় যেমন রাসূলের মতো পৃথিবীতে কোনো বাবা হতে পারে না, ফাতেমার মতো এরকম উপযুক্ত মেয়েও হতে পারে না। এই জন্য মুহাব্বতের কথা বললেন। 3 নাম্বার আল্লাহর নবী বলেছিলেন দুনিয়ার 3টা জিনিস আমার কাছে প্রিয়। 1 নাম্বার হচ্ছে সুগন্ধি, 2 নাম্বার নারী জাতি, 3 নাম্বার আল্লাহর নবী বললেন নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়া, এটা আমার চোখের শীতলতা। এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে কেমন ভালোবাসতেন। এরপরেও ওই হাদিসের মধ্যে নারী জাতির ভয়ঙ্কর রূপের কথা বললেন, যে নারী জাতিরা 2টা কারণে, নারী জাতিরা তাদের পোশাক পরিচ্ছদ পরবে এই নিয়তে, যারা যে নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করা, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা, এই নিয়তে যারা পোশাক পরবে তারা জান্নাতে যাবে না, তো যাবেই না, বরং জান্নাতের ঘ্রাণও পাবে। কত কঠিন কথা! সুতরাং এই দিনকে উদ্দেশ্য করে, হ্যাপি নিউ ইয়ারের দিনকে উদ্দেশ্য করে, রাতকে উদ্দেশ্য করে এই রাতে অবাধে মেলামেশা হয়। আর অবাধে মেলামেশা এটা ইসলাম সমর্থন
করে না। এই জন্য এই দিন উদযাপন করা মুসলমান সমর্থন করতে পারে না। কি বলেন, পারে? পারে না। 2 নাম্বার, গান বাজনা হয়নি? এই দিনকে উদ্দেশ্য করে গান বাজনা হয় না? আমাদের সমাজে মনে হয় না, হয় না? হয়। গান বাজনা, কেমন গান বাজনা হয়? মুসলমানদের স্বাধীনতা দিবস গান বাজনা বাজায় হিন্দি ভাষা, ইংলিশ, তামিল। স্বাধীনতা দিবস মুসলমানদের, গান বাজায় হিন্দি, ইংলিশ, অথচ স্বাধীনতা দিবস মুসলমানদের এমন গান বাজনা বাজায় যে গানের অর্থ জানা। জিজ্ঞাসা করলে, আরে ভাই এটার অর্থ জানো? আরে অর্থ জানার জন্য গান শুনি নাকি? এই গানের নাচে নাচার জন্য গান শুনি, গানের তালে নাচার জন্য গান শুনি। এমন গানও আমাদের সমাজে চলে। আর এই গান বাজনা ইসলাম সমর্থন করেন? গান বাজনা ইসলাম সমর্থন করে না। আল্লাহু আকবার। এই জন্য গান বাজনা ইসলামে হারাম। বিশেষ করে বিভিন্ন মাজারে যে পরিমাণ গান বাজনা বাজে। কিছুদিন আগে সবচেয়ে বড় মাজার পীর মারা গেছে, পেট অনেক বড় ছিল, নাম কি জানি, দেওয়ানবাগী। এই দেওয়ানবাগী মারা যাওয়ার পরে দেওয়ানবাগীর চাইতেও ফার্স্ট হলো তার ছেলে। দেওয়ানবাগী মারা যাওয়ার পরে তার ছেলে আইসা বলতেছে, দেওয়ানবাগী যে মারা গেছে এটা আপনারা বিশ্বাস করবেন না, এটা আপনারা বিশ্বাস করবেন না। দেওয়ানবাগী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে। কি করতে গেছে? দেওয়ানবাগী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে। আমরা ছোট সময় শুনছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি মরে গেলে ভুবন কাঁদবে। অথচ দেওয়ানবাগী মারা যাওয়ার পরে মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে। মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ছে। কেমন মানুষ যে মারা যাওয়ার পরে মানুষ তার জন্য আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই গান বাজনা হারাম মুসলমানদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা এমন জিনিস ক্রয় করে যেই জিনিস ক্রয় করার মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। এমন জিনিস ক্রয় করছে যেই জিনিসের মাধ্যমে আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করে দেয়, মানুষকে সরায় দেয়। বিগয়রে ইলমিন, নিজেও জানে না কি কারণে কিনছে, অন্যায় ভাবে। এই আয়াতের তাফসীরের ব্যাপারে সাহাবায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম সবাই বলেছেন, যেই সমস্ত জিনিসের মাধ্যমে গুনাহ হয় এই সমস্ত জিনিস ক্রয় করা জায়েজ নাই। আপনি ল্যাপটপ কিনবেন, মোবাইল কিনবেন, যদি এটার নিয়ত এরকম থাকে যে আমি মোবাইল কেনার পর গান বাজাবো, বক্সে গান বাজাবো, আর এটা মানুষ শুনবে, মানুষ শোনার পরে পথভ্রষ্ট হবে, তাহলে আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুসলমানদের জন্য এরকম নিয়তে যেই সমস্ত যন্ত্রপাতি, ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আছে, এগুলো দ্বারা যদি আপনার নিয়ত থাকে যে এটা গুনাহ করব, মানুষ এটা শুনে পথভ্রষ্ট হবে, তাহলে তারাও এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারাও অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য তারা এই সমস্ত জিনিস ক্রয় করে। ক্রয় করার পরে কি করে? ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া। তারা এগুলো ক্রয় করার পরে এগুলো ক্রয় করে ইসলামকে ঠাট্টা করার জন্য। ইসলামকে কি করার জন্য? ইসলামকে ঠাট্টা করার জন্য তারা এগুলো ক্রয় করে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা। যখন গান বাজনা করা হয় তখন তাদের কোনো সমস্যা হয় না।
যখন গান বাজনার আওয়াজ তার কানে আসে তখন তার ঘুমের কোনো সমস্যা হয় না। যেই তার সামনে কোরআনের আয়াত পাঠ করা হয়, কোরআনের তাফসীর করা হয়, মাহফিল করা হয়, তখনই তাদের সমস্যা হয়, ঘুম আসে না, ডিস্টার্ব হয়। বাড়ির ছাদে গানের অনুষ্ঠান করলো তখন বাড়ির মালিকের কোনো সমস্যা হয় নাই। যখনই কোরআনের আয়াত তাফসীর করে মানুষকে শোনানো হচ্ছে তখনই বাড়ির মালিকের সমস্যা হয়ে যায়। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, গানের অনুষ্ঠান করলে কোনো সমস্যা নাই, মাহফিল করলে যত সমস্যা, তখন বাধা দিতে যায়, মাহফিল বাধা দিতে, কোরআনের মাহফিল বাধা দিতে যায়, অথচ গানের মাহফিল, গানের অনুষ্ঠান হইতেছে, কোনো সমস্যা নাই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লাহু মুস্তাকবিরা, যখন তাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয় ওয়াল্লাহু মুস্তাকবিরা, তারা পিছন দিকে ফিরে যায়, আল্লাহ তারা পিছন দিকে ফিরে যায় অহংকার বশত। কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, তারা এই কোরআনের আয়াতগুলো শুনে না। এমন কি আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয় তখন তারা দুই কানের মধ্যে সিপি দিয়ে রাখে, দুই কান বন্ধ করে রাখে। কোরআনের আয়াত শুনতে মনে চায় না, কিন্তু গান শুনলে সমস্যা নাই। এই দিনকে উদ্দেশ্য করে প্রচুর পরিমাণ গান বাজনা করা হয়, আর এই গান বাজনা ইসলাম সমর্থন করে না। এই জন্য মুসলমানও এই দিনটাকে সমর্থন করতে পারে না। 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, এই দিনকে উদ্দেশ্য করে অনেক টাকা পয়সা, অর্থ, দেশের সম্পদ নষ্ট করা হয়, অপচয় করা হয়। অনেক ধন সম্পদ এগুলো অপচয় করা হয় না, অনেক কিছু এগুলা ফটকাবাজি, আরো কি কি ফানুস, এগুলো উড়ানো হয়, ফুটানো হয়, এগুলো তো একটা অপচয়। তো অপচয়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করিও না, অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য এই অপচয়ের কারণে যতগুলো কারণ আছে এই দিনটাকে সমর্থন না করার, তার মধ্যে একটা কারণ হচ্ছে অপচয় করা। এই অপচয় করাকে ইসলাম সমর্থন করে না, মুসলমানও সমর্থন করতে পারে না। 4 নাম্বার, এই দিনকে উদ্দেশ্য করে যখন আওয়াজ করা হয়, ফটকা ফুটানো হয়, মানুষ উড়ানো হয়, তখন আওয়াজ হয়, আওয়াজে মানুষের কষ্ট হয় কিনা? কষ্ট হয় না? এই কষ্ট, মুসলমানদেরকে কষ্ট দেওয়া জায়েজ নাই। সূরা আহজাবের 58 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, মুমিন পুরুষ নারীদেরকে অনার্থক কোনো অন্যায় ছাড়াই তাদেরকে কষ্ট দেওয়া, এটা যারা কষ্ট দেয় ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, তারা স্পষ্ট একটা কবিরা গুনাহ করলো। যারা মানুষকে অনার্থক কষ্ট দেয় স্পষ্ট তারা কবিরা গুনাহ করলো, যারা স্পষ্ট কবিরা গুনাহ করলো তাদেরকে বলা হয় মুজরিম। কিয়ামতের ময়দানে মুজরিম যারা হবে, পাপী যারা হবে, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপী মুজরিম যারা আছো, তোমরা আমার নেক বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। কিছু মানুষ আলাদা হয়ে যাবে, তারপরেও কিছু মানুষ নেক বান্দাদের সাথে গাপটি মেরে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওখানে গাপটি মেরে থাকার কোনো সুযোগ নাই। ইয়ারিফুনা বিসিমাহুম, তাদেরকে চিহ্ন দেখে দেখে ওখান থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হবে। ইয়ারিফুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদেরকে আলাদা করে মাথার চুলের সামনের দিকে ধরে টেনে হেঁচড়ে তাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়া হবে। মুসলমানদেরকে কষ্ট দেওয়া যাবে, যারাই কষ্ট দেবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। যে 5টা কারণ বলছিলাম, 4টা বললাম, 5 নাম্বার কারণ হচ্ছে এই দিনকে উদ্দেশ্য করে নারী পুরুষ একসাথে হয়, নারী পুরুষ একসাথে হয়। হাদিসের মধ্যে আসছে, লা ইয়াখলুনা আহাদুকুম বিইমরাতিন ইল্লা সালিসাহুমা শাইতান, একজন নারী আর পুরুষ যখন একান্তভাবে একত্রিত হবে তখন তৃতীয় জন হবে শয়তান। তৃতীয় জন কে হবে? 2 জন একত্রিত হলে শয়তান যদি ওখানে আসে তাহলে ওখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আসেনি? আমাদের দেশে এই রাতকে উদ্দেশ্য করে অসংখ্য ঘটনা ঘটতেছে। এই কয়েকটা কারণে মুসলমান ইসলাম এই দিনটাকে সমর্থন করতে পারে না, এই কালচারটাকে সমর্থন করতে পারে না। এই জন্য আর কয়েকদিন পরেই
আমাদের 2024 সাল বিদায় নেবে, 2025 সাল আগমন ঘটবে, এই দিনকে উদ্দেশ্য করে যে কালচার আমাদের সমাজে, যে সংস্কৃতি আমাদের সমাজে চালু আছে, এই সংস্কৃতি আমরা সমর্থন করতে পারি না। আপনারা করতে পারেন? কি বলেন? তাহলে আমরা হাত তুলে ওয়াদা করতে পারি না যে আমাদের সমাজে যে সমস্ত কালচার আছে আমরা তো করবই না, কাউকে করতে দিব না, আমরা করব না, কাউকে করতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই দিনটা হচ্ছে আমল গণনার দিন। বছর শেষ হয়ে গেছে, আরেকটা বছর শুরু হবে, এখন আমল গণনা করার দিন। আমি এক বছরে কতটুকু আমল করলাম, কতটুকু করার দরকার ছিল, যতটুকু করতে পারি নাই ততটুকু নিজের উপর নোকসানি নিয়ে সামনে থেকে যেন অতটুকু কমতি না হয় সেই জন্য চেষ্টা করা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।